ব্যাগে ভরলো। ভরার পর সে আবার যেতে লাগলো। সে হেঁটে হেঁটে যাচ্ছে আর চারিদিকে কিন্তু জল থই থই করছে। হেঁটে হেঁটে আসার পর দেখলো কতগুলো লোক দাঁড়িয়ে আছে আর সে একটি মেয়েটিকে বিয়ে দিবে, তার জন্য তারা কথা বলছে। সেইখানে মিনা দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর সে ভাবলো, এত ছোট মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে আমি পুলিশকে বলে দেব। তার জন্য মিনা তখন পুলিশকে বলার জন্য দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তারপরে মেয়েটার বাবা মিনার পিছু পিছু যাচ্ছে, কারণ পুলিশকে বলে দিলে তাদেরকে কিছু দূর গিয়ে মিনা একটা জলের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেখান থেকে উঠে পড়লো। উঠে পড়ে আবার মিনা সেই ছেলেটির পিছু নিল। পিছু নিয়ে মিনা সেই ছেলেটিকে ধরার চেষ্টা করছে, আবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সেই ছেলেটিকে জলে ধরার জন্য। কিন্তু মিনা সেই ছেলেটিকে আর ধরতে পারছে না। কিন্তু মিনা তাও সেই ছেলেটির পিছু ছাড়েনি, তাকে অনেক দূর গিয়ে সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। দাঁড়ানোর পর দেখলো সেখানে কোদাল পড়ে আছে। মিনা তখন কোদালটা নিয়ে নিল। তারপরে দেখলো একটা জায়গায় বাথরুমের সাইডে একটা সাবান পড়ে আছে। মিনা তখন সেই সাবানটাও নিয়ে নিল, মুছে যাচ্ছে। আর সে কিন্তু একটুকু থামছে না, কারণ থামলেই সে অনেক বকা খাবে এবং মার খাবে। তার জন্য সেই ছেলেটা কিন্তু দৌড়াচ্ছেই। আবার কিছু দূর এসে দেখলো আর একটা ছেলে আম পাড়ছে। তখন সেইখানে এসে সেই ছেলেটা কিন্তু দুষ্টু ছেলেটা সেখানেও আম পাড়তে লাগলো। আবার কিন্তু সেই আগের যে ছেলেটা আম পাড়ছিল সে কিন্তু একটাও পারতে পারলো না। আর তারপরে মিনা চলে আসলো রাজার কাছে। তখন এসে দেখলো রানীটা কিন্তু খুব অসুস্থ আর রাজা এদিক ওদিক পায়চারি করছে। তখন রাজা মিনাকে একটা জাদুর ঘোড়া দিল। সেই ঘোড়াটা আকাশে উড়তে উড়তে যাচ্ছে আর মিনা ঘোড়াটার পিঠে বসে আছে। আর সেই ঘোড়াটি কিন্তু উড়ে উড়ে যাচ্ছে সে আকাশে। আর তারপরে কিন্তু এসে নিচে দেখলো একটা হাঁস পড়ে আছে। সেই হাঁসটা এনে রেখে দেওয়ার পর তারপরে সেখানে একটু দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে থাকার পর তারপরে এইদিকে চলে আসলো। আসার পরে একটা মেয়েকে উদ্ধার করতে গিয়ে পাড়ার লোকজন মিনা একটা ছেলের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। যেতে যেতে সে কিন্তু অনেক দূর চলে গেল। আর ছেলেটির পিছে কেন যাচ্ছে? ছেলেটি মিনার বান্ধবীর ব্যাগটা নিয়ে পালিয়ে গেছিল, তার জন্য মিনা তার পিছু পিছু যাচ্ছে। তারপরে কিছু দূর গিয়ে মিনা তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিয়েছিল। তারপরে তার বান্ধবী আর মিনা দুজনে এদিক থেকে ওদিক ঢিলাচ্ছিল যাতে করে ছেলেটি না ধরতে পারে। আর ছেলেটি খুব ধরার চেষ্টা করছে। তারপরে ওখান থেকে মিনা চলে গেল। চলে যাওয়ার পর একটা আম গাছের তলায় দেখলো একটা আম পড়ে আছে। তখন মিনার ভাই আমটা নিয়ে দৌড়াতে লাগলো। মিনার ভাই আমটা নিয়ে দৌড়াচ্ছে আর মিনাও কিন্তু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে মিনা তার ভাইয়ের কাছ থেকে আমটা নিয়ে নিল। তারপরে মিনার ভাই আবার মিনার পিছু দৌড়াচ্ছে, ধরার চেষ্টা করছে। তারপরে চলে আসলো আবার ব্যাগটা নিয়ে। ছেলেটা তো ব্যাগটা নিতেই পারছে না, তাও খুব চেষ্টা করছে ব্যাগটা ধরার, কিন্তু ছেলেটা কি আর ধরতে পারে? তারপরে শেষমেশ ধরেই নিল। তারপরে সেখান থেকে মিনা আবার আসলো। হাঁটতে 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 কিছু দূর গিয়ে দেখলো একটা আমের ঝুড়ি পড়ে আছে, আম ভর্তি ঝুড়িটার মধ্যে। তারপরে মিনা সেই ঝুড়িটা হাতে নিয়ে নিল, ব্যাগের মধ্যে নিয়ে নেওয়ার পর মিনা আবার হাঁটতে লাগলো। হেঁটে হেঁটে কিছু দূর এসে দেখতে পেল একটা গরু হেঁটে হেঁটে যাচ্ছে, না তার গরুটা যাচ্ছে। তারপরে মিনা তার গরুটার পিঠের উপর উঠে পড়ল। তারপরে আসলো রাজার কাছে এসে দেখলো রাজা খুব চিন্তিত, কারণ তার রানীর শরীরটা খুব খারাপ। তো মিনাকে রাজাটা একটা জাদুর ঘোড়া দিল। ঘোড়াটা নিয়ে মিনা যেতে লাগলো। তার অনেক দূর চলে গেল। একটা গাছ দেখে দেখে কিন্তু যাচ্ছে, কারণ গাছে বাজলেই তো পড়ে যাবে। তার জন্য ঘোড়াটাকে নিয়ে মিনা যাচ্ছে। মিনা ঘোড়ার পিঠের উপর বসে আছে আর ঘোড়াটা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে তারা অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পর তারা ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো।
তারপরে তারা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, কারণ তারা যাবে আকাশের উপরে। তারপরে